বন্ধুরা, গতকাল আমি খাদান দেখতে গেছিলাম। খাদান মুভিটা কিরকম হলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, আমি দর্শক পুরো হাউসফুল ছিল সিনেমা হল। এবার দর্শকের মন কি খাদান জয় করতে পারলো? আসুন সেটা নিয়ে কথা বলা যাক। তো প্রথমেই বলি, এখানে স্টোরি যেটা দেখানো হয় আমাদের মন ছুঁয়ে গেছে স্টোরিটা। তার কারণ সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, যে বিজিএম থেকে শুরু করে, আর যে ব্যাকগ্রাউন্ড দেখানো হয় আমাদের সামনে, খুব আই ক্যাচি বলা যেতে পারে। খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়। যে খাদান যেটা দেখানো হয়, খাদানের সিন বলুন, এখানে দেব আর যিশুর প্রথম প্রথম সিন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে একদম ব্যাকগ্রাউন্ডটা আমার সামনে দেখানো হয়, একদমই ফেক মনে হয় না, পুরো টোটাল অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মনে হয়। যেটা কুঁড়ে ঘর থেকে শুরু করে, একটা গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে একটা শহরের দারুণ পরিবেশ অথবা খাদানের পরিবেশ, পুরোটাই খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে। এবার এটার রাইটার নিয়ে কথা বলি। এখানে ডায়লগ ডেলিভারি যেগুলো দেবের মুখ থেকে শুনছি কিংবা যিশুর মুখ থেকে শুনছি, অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। তো দেব, আমরা জানি এখানে ডবল রোল পাঠ করছে, একটা বাবার রোলে একটা ছেলের রোলে। তো বাবার রোল আর ছেলের রোল একটা মানুষই যে অভিনয় করছে সেটা বোঝার উপায় নেই। দুজনের রোল, দুজন যখনই দুটো ফেজ একসঙ্গে দেখানো হচ্ছে, বোঝা যাচ্ছে কোনটা বাবা কোনটা ছেলে। হ্যাঁ, দাড়িগোপ আছে এবং দাড়িগোপ নেই সেটা নয়, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে, কথা বলার স্টাইল থেকে শুরু করে পুরোপুরি ডিফারেন্ট। একটা মানুষ দুটো চরিত্রে অভিনয় করছে, দুটো ডিফারেন্স বোঝা যাচ্ছে, সেটা হিরোকে আরো বেশি হিরোইক করে তোলে। একটা মুভি থেকে কিরকম এক্সপেকটেশন রাখি, একটা চরম অ্যাকশন আর হিরোর হিরোইক পারফরমেন্স, ফ্যানবেস কিছু অ্যাকশন, সেগুলো আমরা এই মুভি থেকে একদম টোটালি এগ্রি, মানে টোটালি পেয়েছি। আর এছাড়াও আমরা একটা টক্কর দেওয়ার মতো ভিলেন, যে হিরোর থেকেও ভিলেন, একদম টক্কর দেওয়ার মতো ভিলেন, সেটা এখানে দেখতে পেয়েছি। তো আমরা যিশুকে অ্যাজ এ ভিলেন হিসাবে দেখছি এখানে। তো সেকেন্ড পার্টে যখন যিশুকে অ্যাজ এ ভিলেন হিসাবে পুরোপুরিভাবে দেখানো হয়, তখন যিশু যে নিজের রোলটা প্লে করেছে, মানে ছেয়ে গেছে পুরো, মানে হিরোকে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে ভিলেন, সেটাই আমাদের সামনে দেখানো হয়েছে। হ্যাঁ, লোফুল তো সব মুভিতেই আছে, এই মুভিতেও কিছু লোফুল আছে। যেমন আমি একটা ছোট্ট করে বলি, লাস্টের দিকে মুভিটা খুবই প্রিডিক্টেবল হয়ে যায়। বাকি মুভি থেকে কোনো রকম শিকায়ত নেই, অসাধারণ মুভি হয়েছে, সবার অভিনয় অসাধারণ। হ্যাঁ, এখানে নায়িকার কথা যদি বলি, ইদিকা পাল অসাধারণ অভিনয় করেছে। মানে একটা বলা যেতে পারে, আমরা ভবিষ্যতের আরো একটা অ্যাক্ট্রেসকে বাংলা টলিউডে পেলাম ইদিকা পাল হিসাবে। তার কিছু নস্টালজিয়া আমাদের সামনে তুলে ধরা হয়, যেটা সেই জায়গাটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর এখানে কোথাও লো ফুল ছাড়েনি। যেমন অ্যাকশনগুলো একদমই মনে হচ্ছে না অ্যাকশনগুলো দেখে যে খুব লো বাজেটের, বা যেরকম বাজেট রেখেছে সেরকম আমরা মুভির মধ্যেও সেটা দেখছি। এবং এছাড়া যে অ্যাকশনগুলো দেখানো হয়, বাংলা মুভির যে আগের মুভিগুলো ছিল, দেবের মুভি বলুন বা জিতের মুভি বলুন, যে আগে যে অ্যাকশন ছিল, সেই অ্যাকশনের থেকে এখনকার অ্যাকশনে অনেক ডেভেলপমেন্ট, যেটা আমরা এখনকার দিনে দাঁড়িয়ে যেটা এক্সপেক্ট করি, সেই এক্সপেকটেশন ফুলফিল করেছে খাদান মুভিটা। আপনি যদি বাংলা মুভির ফ্যান হয়ে থাকেন, বাংলা মুভি যদি মনে হয় বাংলা মুভির থেকে অনেক বেশি সাউথের মুভি কিংবা বলিউডের মুভি, অ্যাকশন মুভিগুলো, বা সাউথের মুভি মেনলি ধরতে পারেন, যে সাউথের অ্যাকশন মুভিগুলো খুব ভালো হয়, অবশ্যই মিস করবেন না এই মুভিটা দেখে এসে তারপর বলবেন সাউথের মুভি এর থেকে ফার বেটার কি? আমার তো মনে হয় না। আর যদি আপনি দেবের ফ্যান হয়ে থাকেন, দেবের ফ্যান বেস মুভি আপনার যদি খুব পছন্দ হয়, দেবের মুভি যদি আপনি দেখতে পছন্দ করেন, এই মুভিটা হলে গিয়ে দেখুন, আমি বলছি চোখ সরাতে পারবেন না, মাঝে মধ্যে উঠে সিটি তালি দেবেন। দেবের অ্যাকশন থেকে শুরু করে তার যে লুকসগুলো দেখানো হয় বা তার ডায়লগ ডেলিভারি দেখে সিটি না দিয়ে আপনি থাকতে পারবেন না। মুভিটা মাস্ট ওয়াচ মুভি, একবার না বারবার দেখতে ইচ্ছা করবে। আরও দুজন এখানে অভিনয় করেছে, তাদের নাম না বললেই নয়, অনির্বাণ চ্যাটার্জি আর পার্থ সারথী অ্যাজ এ যিশুর শালা হিসাবে অভিনয় করছে, খুব সুন্দর অভিনয় করছে পার্থ সারথী। যতটুকু রোল দেখানো হয় খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে, যে একটা সে ভিলেন হিসাবে অভিনয় করছে, সেটা সে নিজেকে প্রেজেন্ট করেছে। আর এখানে অনির্বাণ চ্যাটার্জিকে আমরা সবসময় গোয়েন্দা হিসেবে দেখেছি, কিন্তু এখানে একটা আদিবাসী রোলে অনির্বাণ চ্যাটার্জিকে দেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে অনেকটাই প্লেস দেওয়া হয়েছে, আর সে তার নিজের অভিনয় অসাধারণভাবে তুলে ধরেছে আমাদের সামনে। বোঝার উপায় নেই যে এটাই অনির্বাণ চ্যাটার্জি, যদি আপনি এর আগের কোনো মুভি না দেখে থাকেন। এইভাবে অনির্বাণ চ্যাটার্জিকে দেখাও অনেকটা বড় ব্যাপার, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, তার নিজের যে যতটুকু দেওয়ার খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো এখানে আরও বেশি প্রশংসা করতে হয় যিশুর
আর দেব তো পুরো ছেয়ে গেছে, বাবার রোল থেকে শুরু করে ছেলের রোল যখনই সেকেন্ড হাফে কামব্যাক করছে পুরোপুরি তার অ্যাপিয়ারেন্সই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অবশ্যই ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, মানে আপনি অনেক মুভি আছে না যেগুলোর সেকেন্ড বারও আপনি দেখতে পছন্দ করবেন, সেই টাইপের মুভি এটা। তো আমি যখন মুভির হলে গেছিলাম একদম পুরোপুরি হাউসফুল ছিল, এখনও আজকে সানডে, আজকে মুভির টিকিট ফুল, একদম ফুল। আমি ভেবেছিলাম আরেকবার দেখবো, কিন্তু না, পাইনি, মুভির টিকিট পাইনি। কি ভাবেছিস সাবস্ক্রাইব না করে চলে যাবি? ভিডিওটা দেখে সাবস্ক্রাইব অবশ্যই করো। যাই হোক, আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। মুভির লুপ হোলস অনেক কিছুই আছে, সেটা নিয়ে আবার পরে কথা হবে। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।